আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে গুণোত্তর ধারার ৪৫তম বিসিএসে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। 1/√3 - 1√3 ধারাটির পঞ্চম পদ কত? তো আমরা জানি, কি জানি আমরা জানি n-তম পদের মান a r⁴n-1। এই সূত্রটি আমরা জানি। তাহলে এখানে a ইকুয়াল প্রথম পদ হলো 1/√3, আর ইকুয়াল পার্থক্য, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা কাটা -√3। তাহলে আর এর মান আমরা কত পেলাম? -√3। এবার আমরা n-তম পদের এখানে বসিয়ে দেই। এইখানে কি পাওয়া যাচ্ছে? ar⁴n-1। তাহলে ar⁴n-1 যদি হয়, এর মান আমরা কত পেয়েছি? এর মান আমরা পেয়েছি হলো 1/√3। আর এর মান কত পেয়েছি? -√3। এর উপরে কি আছে? n-1। এবার এটা যেরকম আছে সেরকমই রাখি। n এর মান কত? n এর মান হলো 5। তাহলে 5 - 1 ইকুয়াল 1/√3 -√3, এর উপরে পাওয়ার হলো 4। পাওয়ার 4 হলে এবার এটাকে আমরা এইভাবে রেখে দিই, 1/√3 -√3। এটার উপরে আমরা স্কোয়ারকে দুবার লিখে দিই। ওকে, এবারে আমরা কি করব? 1/√3 -√3, দেখেন -√3, আচ্ছা এখানে আমরা উঠিয়ে দিই আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এই যে 1/√3, এইটা আর এটা কাটা হয়ে গেলে এবার √3 কে যখন আমরা এইখানে 2 দিয়ে করব, তখন এইটা দুবার যখন গুণ হয়ে যাবে তখন এটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে 3²। দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা? যখন এই স্কোয়ার দিয়ে দুবার গুণ হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য এটা হয়ে গেল কি? 3², বা 1/√3। এটাকে আমরা এখন কি করতে পারি? বলতে পারি হলো 3² আছে, তার মানে আমরা এটাকে 3 এবং 3 এটা বলতে পারি। ওকে, এবার আমরা এটাকে 1/√3, আমরা এটাকে 1 বাদ দিয়ে এই দুটোকে উপরে নিয়ে আসতে পারি 3.3, বা এটাকে আমরা 3√3 এটা বলতে পারি। দেখেন এটা বলতে পারি কিনা? দুইটা √3 মিলে একটা 3, তাই না? দুটো √3 মিলে একটা 3, এই জন্য আমরা এটাকে এখন আমরা ভেঙে লিখেছি যে 3 = দুইটা √3। এবার নিচে কি আছে? নিচে একটা √3। এবার আমরা কি করব? এই √3 আর এই √3 কাটা ইকুয়াল টু 3√3। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটি হলো আমাদের ম্যাথ। দেখেন n-তম পদের মান আমরা জানি যে এটির সূত্র হলো ar⁴n-1। এবার সেটির এর মান আমরা পেয়েছি 1/√3, আর এর মান পেয়েছি আমরা -√3। সেটিকে আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফরমেশন করে অ্যান্সার কি পেলাম? 3√3। এটি হলো আমাদের অ্যান্সার। দেখেন ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন বা বুঝতে পেরেছি লিখে যাবেন। আর যদি কোথাও ঝামেলা থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সেটি সমাধান দিয়ে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।